আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই 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 কবর করবে নাকি? যাইতে আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা 1 ঘন্টা নামাজ পড়ে না। আয়সা কয় ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দিবে। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকে সিগারেট ধরায়। গোরস্থানত যায় যাই কোদাল মারতেছে ওর মুখতে একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখতে একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে ভাই এই দিকটা কর এই দিকটা কর, ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থান, গোটা গোরস্থান বিড়ি গন্ধ। একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা। আল্লাহ কয় কেরে ফেরেশতা তোরা গোরস্থান বাদে রাস্তা কেন? আল্লাহ যে দুর্গন্ধ আপনি তো জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানে মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। আপনার বলেন তো যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে কবরের মধ্যে নামে দিয়ে গেছে। মুনকিন নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে আর দাড়ি দুধে থাকে, দাড়ি নাই চুল থাকবে চুল। তখন বলবে কে রে ভাই তোরা কারা? তাই মুমকিন নাকি? তো প্রশ্ন করা বাদ দে আমাকে এরকম, এই শয়তান বল তোর কবর কোন বিয়ে করছিল? তুই দুনিয়ার বাড়ি বানাইতে একটা ভালো মিস্ত্রি খুঁজিস, যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানাইতে কোন মিস্ত্রি ভিত মজবুত, কোন মিস্ত্রি সিমেন্ট রড ঠিক মতো দিবার পারে ওই মিস্ত্রি তুই খুঁজিস। আর 50,000 বছর কবরে থাকবি শয়তান, সেটা কোন মিস্ত্রি খুঁড়বি? একটা ভালো মিস্ত্রির দরকার নাই? এই জোরে কোন আছে না? কথা কর না, আছে না? নামাজে বাদ দিয়ে বেনামাজি দিতে কবর করবে। এক জানাজাতে এরকম জানাজা সময় চলে যাচ্ছে, আমি জানাজা আসে না, ওরা কবর খুঁড়ে বাড়ির যা গোসল করতেছে, গোসল টোসল করে সাইজ হয়ে তারপরে এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই ওরকম লেওয়ার দরকার নেই। না হুজুর না হুজুর এখন কবর খুঁড়ছে পেলে 4 জনের মধ্যে 3 জন আসছে, একজন আসতে করতেছে দেরি। আমি জানাজা শুরু করছি, জানাজা শেষ হতে ওর গরম কে দেখে, হুজুর আপনি জানাজা পড়ালেন তার মানে? আমি পেলাম কেড়ে পাগলা, জোহরের নামাজের পরে জানাজা হচ্ছে, তুই কি জোহর পড়ছু? আর কথা নাই, জুতের বাড়ি খাবো। জানাজা হচ্ছে ফরজে কিফায়া রে, তোর মতন বেনামাজি না হলেও জানাজা চলবি, কিন্তু জোহরের নামাজ হলো ফরজ আইন। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে না জানাজাত শামিল হয়, জানাজায় নাই মরি ছড়া আল্লাহ কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা শয়তান তোর জানাজা চালু করে। একটু মনোযোগ দিবেন, যিনি তিনি কবর খুললে হবে না, যিনি তিনি আপনাকে গোসল করালে হবে না, যিনি তিনি আপনার জানাজা পড়ালে হবে না। আপনাকে একটু দুনিয়া থেকে এগুলো ঠিক করা লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুয়াজ্জিন। আপনি আপনার মসজিদের মুয়াজ্জিনকে বলবেন ভাই আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তুমি গোসল করাইয়া দিও, আর এই গোসল করার বিনিময়ে আগাম তোমাকে 5,000 টাকা দিলাম। মুয়াজ্জিন যদি বলে ভাই তোর আগে যদি মরি, তখন আপনি বলা লাগবে মাফ করে দিলাম। কারণ রাসূল বলেছে বেলাল আইতো, বেলাল নবীর কাছে গিয়ে বলে হুজুর কি জন্য? বলে তুই তো আমার চাইতে আধাত খাটো রে। তো বেলাল বলতেছে হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। আল্লাহ রাসূল বলতেছে আজকে তো খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1 হাত লম্বা। বেলালকে হুজুর কি খন? বলে মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোর মাথাটা লম্বা করে দিবে, শুধু মাথা লম্বা থাকবে না, আল্লাহ তোর মাথায় নূরের একটা টুপি পরায় দিবে। জোরে সুবহানাল্লাহ। বেলাল এক জায়গায় গিয়ে আমি ভয় করতেছিলাম, জিবরাইলও আমার সাথে নাই, কেউ নাই, আল্লাহর আরশে যাচ্ছি, এমন ভয় লাগলো। হঠাৎ দিকে আমার সামনে হাঁটতেছে, আমি বললাম আল্লাহ কে হাঁটে? আল্লাহ কয় মুয়াজ্জিন হাঁটে ইমামের আগে, কারণ আগে মুয়াজ্জিন না হলে আযান হয় না, আগে মুয়াজ্জিন যায়, পিছনে পিছনে ইমাম আসছে। রাসূল কয় আল্লাহ এটা কোন মুয়াজ্জিন? বেলাল। হায় হায় রে, নবী মেরাজ করে আসার পরে বলতেছে বেলাল শোন তো
তুই কি আমল করিস রে, যে আমল করার কারণে আমার আগে তোর পায়ের শব্দ শোনা যায়। বেলাল বলতে, হুজুর আমি আযান দিলে আপনার কাছে এত পান, আপনি বলেন তো ফজরের আযান আমার কামত কে দেয়? আল্লাহ বলে, বেলাল আমি নবী কোনদিন তো এই চিন্তা করি নাই, বলো তো তোমার কানে কে আযান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ গায়েব থেকে একটা আযান আমার কানে আসে, ওই আযান শোনার পরে চেতন পাইয়া মসজিদ নববীতে গিয়ে আযান দেই। রাসূল বলে, বেলাল রে তোমারে ডাক দেয় আল্লাহ, আর তুমি আমাদেরকে নামাজের জন্য ডাকো, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আরো জোরে কোন। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের বেতন কত? পাঁচ ওয়াক্ত দেয়, নামাজের মধ্যে ফজর বাদ দেয়। 5 ওয়াক্ত নামাজের এক ফজরের আযানের মজুরি আর দিবার পারতেছে না। আপনি জানেন ফজরের আযান দেওয়া কি কষ্ট? আর এখন সব জিনিসের দাম বাড়িয়েছে, মোটামুটি 6,000। কি মনে করতেছেন ভাই রে? আমাকে এলাকার মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন দাঁত ছাড়া, দাঁত নেই, বুড়া হয়ে গেছে, ওখানে কেউ ডাকে না, তখনই মুয়াজ্জিন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আল্লাহ আকবার না, দাঁত না থাকার কারণে মাথা দিচ্ছে না, আল্লাহ আল্লাহ। তাই বললাম, মুরব্বি আপনার আযান তো ঠিক হয়নি, হুজুর মাস গেলে 1200 টাকা বেতন দেয়, আবার কিসের ঠিক? মাস গেলে 1200 টাকা বেতন দেয় আবার ঠিক কি? এই দেয় কি? আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? আপনার ইমামকে বলবেন, হুজুর আপনাকে আমরা যাচাই করে মসজিদে নিয়োগ দিয়েছি, আমি মরে গেলে আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আর নিজের সন্তান যদি থাকে তাহলে তো শোনাই সোহাগ। কারণ জীবনে বহু মানুষের জানাজা করেছি, আমার বাবার জানাজাও আমি পড়াইছি, আবার গতকাল আমার মায়ের জানাজা পড়ালাম। দুনিয়ার যত মানুষের জানাজা করেছি আমি শুধু দোয়া পড়েছি, দোয়া করার পরে সালাম ফিরাইছি, জানাজা শেষ। কিন্তু বাবার আর মায়ের জানাজায় আমার শুধু দোয়া না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই হুজুর কত জানাজা থাকি দিল, কানলো না, কিন্তু আজকের জানাজায় কান দেখেন। আল্লাহ কয়, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মায়ের জানাজা করতেছে, চোখের পানি গালে পড়ে, ওই মা সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনার সন্তান আপনার জানাজা করুক, এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এ কথা কেন আছে না নাই? ডক্টর জাফরুল ইসলাম না চৌধুরী, জাফরুল নাম শুনেনি? জাফরুল্লাহ চৌধুরী, আর বেটার বেটিকে আমরা দেখলাম, বেটা হলো বেটির মতো আর বেটি হলো বেটার বেটার মতো। বেটা ছেলের চুল এই পর্যন্ত, আর বেটির মাথা চুল নাই। পেশাব করেছে, জানাজা করছে, ওযু করেনি, পানি উঠেনি। বাংলাদেশে এইরকম শিক্ষিত হয়ে কি লাভ হলো? তোর পাটাপাটি তোর জন্য দোয়া করবার পারলো না। কথা কোন ঠিক কিনা? খালি মরিয়া দেখেন আপনি কি মাল তৈরি করে খেয়ে যাচ্ছেন। মেলা ঢুকতেছে আর আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত অনেক হয়ে গেছে। রাত আমি লম্বা করব না, আসর থেকে কথাগুলো বলি আমি আপনাদের সামনে মোনাজাত করব। বাজানরা একটু খেয়াল করবেন। আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে গিয়ে দেখে যেখানে কবর খুঁড়বে ওই জায়গা বরাবর একটা বাতি জ্বলতেছে। ওই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ভালো মানুষ মরে গেলে তার কবরে জানলা দরজা কিছুই থাকবে না, কিন্তু তার কবরে আলো থাকবে। এই আলোটা আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। অন্ধকার কবর থাকবে না ভাই। আপনি কি মনে করতেছেন কবরে মুনকির নাকির এসে যখনই বলবে মান রব্বুকা, তোর রবকে, তখন আপনার নামাজ খারাপ হবে। আপনি খারাপ হলে বলবেন, আপনি যে নামাজ পড়েন ওই নামাজ বলবে, এই মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? আরামের ঘুম দিছে,
মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে সন্তান যখন ঘুমিয়ে যায়, আল্লাহর বান্দা সেভাবে ঘুম দিছে। কিসের প্রশ্ন হচ্ছে? মান রব্বুকা। আমি খাড়া হচ্ছি, আমার চিনি বলে আপনি কে ভাই? আমি নামাজ রে। এই বল, তোর দুই ফেরেশতা প্রশ্ন করবার আছিস, এই সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়তে কর? আমরা কর পারি তো করার পড়িস না, প্রশ্ন করি। মসজিদ ঢুকে নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুত যা সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা যা সুবহান রাব্বিয়াল আলা। এত রব 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 করে করে কেবল কবরে ঘুমাচ্ছে আর সারা ডাকদেশ। এই ডাকদেশ করে মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাতা খেয়েছে, আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে গেছে ও রবের উত্তর হয়ে গেছে। তোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা বেয়ানামাজি হয়ে মূর্তিতে খালি যাইয়া দেখেন, ওদের একটা গান নাই, রং বা শিবিতে একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে অসুখ। কি হবি না? একলাই যারা 10-12টা সিল মারে, আল্লাহ সিল মারবি না? জাগা মতো মারে হবি, ধরে কোন কথা, জাগা মতো মারে হবি। কি মনে করতেছেন আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। আল্লাহর বান্দারা আবু যর গিফারি আশ্চর্য হয়ে যায়, তার নাই সুইচ নাই, অটোমেটিক আল্লাহ বাতি জ্বলাই দিছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না পড়ে চার কোণা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই চার কোণা আলোর মধ্যেই কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করছে। সুবহানাল্লাহ। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে